দেখুন, প্রায়শ মানুষ এখন এই কথাই বলছেন, তাদের উপলব্ধিতে আসছে ভগবানে মন দিতে চায়, কিন্তু মন তো দুর্বার, মন তো বহির্মুখ, মন তো ভগবানে যেতে চায় না। ভোগে শান্তি নাই একথা আমরা জানি, তবু ভোগকে ত্যাগ করে ত্যাগের পথে, বৈরাগ্যের পথে, তিতিক্ষার পথে তো চলতে পারছি না। কেন পাচ্ছি না? কেন আমি বারবার রিপুর কাছে, ইন্দ্রিয়ের কাছে, ভোগের কাছে, লালসার কাছে, কামের কাছে পরাজিত হচ্ছি? এর মূল কারণ আমাদের বুদ্ধি শুদ্ধ নয়। আচ্ছা, দৃষ্টান্তে এসেছে একজন ভুভুক্ষ মানুষ, সপ্তাহখানি ধারণের জন্য প্রভু কৃপা করে এক মুষ্টি খাদ্য দাও। আচ্ছা, ঘটনাক্রমে তার সামনে যদি স্বর্ণ থালাতে আর উপাদেয় 56 ব্যঞ্জন নিয়ে কেউ উপস্থিত হন, সেই উপস্থিত হওয়ার সাথে সাথে এই বুভুক্ষ ক্ষুধার্ত মানুষটি তার রিপু ইন্দ্রিয় সকল কিছু প্রসন্ন হয়ে তার বুদ্ধি বলছেন ইন্দ্রিয়কে, ইন্দ্র অর্থাৎ হাতকে বলছেন, মনকে বলছেন, তোমার সামনে উপাদেহ আস্বাদ্য 56 ব্যঞ্জন। বুদ্ধি মনকে প্রেরণা দিচ্ছে, মন ইন্দ্রিয় হাতকে প্রেরণা দিচ্ছে যে তুমি মুখে তুলে নাও। এই মুহূর্তে আপনি অন্ন মুষ্টিবদ্ধ করে যখন মুখে তুলতে গেছেন, বলছেন দাঁড়াও, যিনি এসেছেন তিনি বলছেন দাঁড়াও, এটি তো পেতে যাচ্ছ, কিন্তু এতে বিষ মাখানো, এতে বিষক্রিয়া আছে, এটি সেবা করলে এক্ষুনি তুমি বিষক্রিয়ায় মারা যাবে। সঙ্গে সঙ্গে বুদ্ধি নিয়ন্ত্রণ হলো, খোদাই যদিও দুদিন বেঁচে থাকি, কিন্তু এই খাদ্য খেয়ে মৃত্যু তো অবশ্যম্ভাবী। বুদ্ধি তখন তার মনকে বোঝালো, মন তখন তার হাত রবীন্দ্রকে ফিরিয়ে আনলো, বিষ আমি খেতে পারি না। এই যে মানুষের ত্যাগ, এর জন্য তপস্যা করা লেগেছে। এই যে সে ফিরে আসলো, এই যে সে ত্যাগের পথে আসলো, এর জন্য কোনো তপস্যা করা লেগেছে? এখানে শুধু বুদ্ধি যোগটা ক্রিয়া করেছে, যেটি বিষক্রিয়া আছে, এটি আস্বাদন করলে এই মুহূর্ত বৃষ যন্ত্রণায় আমাকে মৃত্যুবরণ করতে হবে। ফিরে আসলো কানা ইন্দ্র, মন ফিরে এলো কিনা? আচ্ছা, বিষ আছে কিনা সন্দেহ থাকতে পারে। বলছেন আপনি কার কাছ থেকে জেনেছেন? আপনি কি বিষ দিয়েছেন? বলে আমি দেয়নি, আমার এক বন্ধু বলল এই খাদ্যের বিষ আছে, তো বন্ধুর কাছে শুনেছে, তারপরেও কিন্তু তিনি ওই খাদ্য গ্রহণ করবেন না। আমাদের সামনে যে ভোগ আছে, আমাদের সামনে যে ইন্দ্রিয়ের আসক্তি আছে, তাতেও আমরা ফিরতে পারি যদি ভগবত কৃপায়, ভজন মহিমায়, সাধু সঙ্গের কৃপায় বুঝতে পারি ভোগেতে বিষ আছে, যন্ত্রণা আছে, ভোগের পথে যেও না। বুদ্ধি যদি এটা বুঝতে পারে যে ভোগ করলে রোগ এসে দাঁড়াবে, ভোগের দ্বারা পতন হবে, স্খলন হবে, আত্মার অধঃপতন হবে, এই ভোগের দিকে হাত বাড়িও না মন। ইন্দ্রিয় ভোগের পথে, চক্ষু কর্ণ ভোগের পথে যেও না, অবাধিত পতন। যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এ বতে আদ্যন্ত মন্ত কন্তে ও নতেষু রমতে বুধা। গীতাকার ভগবান বলছেন ন তেষু রমতে বুধা। যার বুদ্ধি শুদ্ধ, যিনি জ্ঞানী হয়েছেন, তিনি জেনেছেন যে সংস্পর্শজনিত ভোগে দুঃখ আছে, খাদ্যে বিষ আছে, ওটা গ্রহণ করা যাবে না। ভোগে দুঃখ আছে, পতন আছে, এই জন্য মন ইন্দ্রকে বুদ্ধি নিয়ন্ত্রণ করলো। আমাদের বুদ্ধি শুদ্ধ নয়, আমাদের বুদ্ধিতে স্বচ্ছতা আসেনি যে কোনটা সুখের কোনটা দুঃখের। সংসারের কোন বস্তুর মধ্যে সুখ নাই, কি রূপ, কি যৌবন, কি সম্পদ, এই জড়জাগতিক কোন বস্তুর মধ্যে পরম সুখ নাই। যেটুকু সুখ বলে মনে হয় সেটা দুঃখ দেওয়ার জন্য। যেমন গ্রামের কোন সরল ব্যক্তি বিষাক্ত সরীসৃপ সব সম্পর্কে যার কোনো ধারণা নেই, অনেক বিষাক্ত সর্পের গায়ে চিত্র বিচিত্র অঙ্কিত আলপনা আঁকা থাকে দেখবেন, যে যত বিষধর সাপ তার অঙ্গে দেখবেন বিচিত্র আলপনা আঁকানো থাকে। এখন জড় জড় অবস্থায় কোন সর্প যদি কুণ্ডলাকৃত গোলাকৃত হয়ে পড়ে থাকে, সর্প সম্পর্কে অজ্ঞ ব্যক্তি যদি ফুলের মালা মনে করে ওকে গলে পড়ে, পরিণতি কি হয়? বিষ দংশনে জর্জরিত হতে হয়। ঠিক তেমনি সংসারের রূপ যৌবন ভোগ বিলাস পদ মর্যাদা অর্থবিত্তের মধ্যে সুখ খুঁজি, কিন্তু সেই সুখের মালা পরতে গিয়ে আজ আমরা বড় জড় জড় দুঃখে আক্রান্ত। ভোগে সুখ নাই, ভজনের সুখ আছে।
ভগবানে পরমাত্মাতে পরমানন্দ আছে, সংসার জড়বস্তুতে আনন্দ নাই। কিন্তু বুদ্ধি শুদ্ধ হলে তো এই বুদ্ধি আসবে, বুদ্ধি শুদ্ধ না হলে এই বুদ্ধি কখনো আসবে না। এই জন্য মানুষ অনেক লেখাপড়া জানে, মানুষ অনেক সচেতন, আধুনিক বিজ্ঞানে মানুষ অনেক এগিয়ে গেছে, কিন্তু বুদ্ধি শুদ্ধ হয়নি। গোবিন্দ বলছেন বুদ্ধি কবে শুদ্ধ হবে? তেষাং সতত যুক্তনাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগাং তং উপজান্তিতে। গীতাটা ভালো করে আমাদের একটু চর্চা করতে হয়। আমাদের বিদেশি একজন দার্শনিক বলেছিলেন, যেদিন আমি উপনিষদের সারাৎসার গীতা অধ্যয়ন করলাম, উনি কি বলছেন জানেন? ওপেন হাওয়ার, এই বিখ্যাত পাশ্চাত্য দার্শনিক বলছে, যেদিন আমি গীতা পাঠ করলাম উনি নাচতেছিলেন, আনন্দে নৃত্য করছিলেন। বলে আপনি আনন্দে নৃত্য করছেন কেন? বলেন গীতা পাঠ করে আজ আমার বুদ্ধিকে আমি স্নান করালাম, বুদ্ধিকে শুদ্ধ করালাম। বুদ্ধি শুদ্ধ একমাত্র ভগবানের এই শাস্ত্র অধ্যয়ন, এই শাস্ত্রের চর্চা ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা বুদ্ধি শুদ্ধ হবে। গোবিন্দ বলছেন আমাতে যুক্ত হও, আমাতে ভজন করো, তবে আমি কৃপা করে তোমাকে এই শুভ বুদ্ধি দান করব। তেষাং সতত যুক্ত নাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগাম। বুদ্ধিটা আমি তোমাকে দেব। আচ্ছা, বুদ্ধি ভগবানের কাছ থেকে নিতে হবে কেন? শ্রী গুরুর কাছ থেকে নিতে হবে কেন? গীতা শাস্ত্রের কাছ থেকে নিতে হবে কেন? জগতে বিদ্যা শিক্ষা খুব বুদ্ধিমান বুদ্ধিজীবী, এদের কাছে বুদ্ধি নেওয়া যাবে না? বলে এই বুদ্ধিতে জগতে প্রভুত্ব করতে পারবে, জগতে ধন সম্পদ বড় পদ মর্যাদা পাবে, কিন্তু আত্মকল্যাণ করতে গেলে শ্রীগুরু কৃপা ভগবত কৃপার বুদ্ধি চাই। এই বুদ্ধিটা ভগবত কৃপাতে আসে। আর এই বুদ্ধি, এই শুদ্ধ বৃত্তি, এগুলি কখন আসে? আসে আমাদের দুটি ক্রিয়ার দ্বারা। দেখুন, অনেক কিছু নিজ চেষ্টা পুরুষার্থর দ্বারা আপনি অর্জন করতে পারেন, কিন্তু সাধু সঙ্গ ভগবানের কথা এটা নিজ প্রয়াসে নিজ চেষ্টায় পাবেন না। ভগবান বিশেষ কৃপা না করলে এ দুটি জিনিস কেউ আজ পর্যন্ত পায়নি। আপনি কর্মের দ্বারা, চেষ্টার দ্বারা, প্রয়াসের দ্বারা, পুরুষত্বের দ্বারা অনেক কিছু লাভ করতে পারেন, কিন্তু সাধু সঙ্গে হরি কথা এটি ভগবানের বিশেষ কৃপা না হলে কেউ লাভ করতে পারে না। এ দুটি প্রভুর বিশেষ কৃপা হবে তবে আপনি পাবেন। বলেন এরকম বুঝাচ্ছ কেন? আমরা এসেছি, আজকে হাতে সময় ছিল, আকাশ ভালো ছিল, পথে কোনো বাধা হয়নি, আমরা চলে এসেছি, এতে আবার ভগবানের কৃপার কি আছে? আপনি আসতে পারেন না এখানে, আপনাকে কৃপা করে ভগবান আজ এখানে এনেছেন। একটি পাও অগ্রসর হওয়ার ক্ষমতা কোনো জীবের নাই। এই জন্য আপনি প্রয়াসের দ্বারা, চেষ্টার দ্বারা অনেক কিছু জগতে প্রাপ্ত হতে পারেন, কিন্তু সাধু সঙ্গ হরি কথা এটি ভগবানের বিশেষ অশেষ কৃপা ব্যতীত কারো ভাগ্য হয় না। এটি জানতে হবে তিনি কৃপা করে এনেছেন। তো সেই সাধু সঙ্গে যদি ভগবানের গুণগাথায়, লীলা গুণগাথায় আমাদের বৃত্তি প্রবৃত্তি ভজনমুখী হয় আর অনুরাগের ভজন হয়, তখনই ভগবান কৃপা করে আমাদেরকে এই শুভ বুদ্ধি, বুদ্ধি যোগ, অর্থাৎ ভগবানের সাথে বুদ্ধি যুক্ত হয়ে গেলে তখনই আমাদের প্রকৃত কল্যাণ আসবে। আর তখনই ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শৌচতি ন কাঙ্ক্ষতি, তখনই আমাদের জীবনে শোক থাকবে না, জগতে কোনো ভোগের আকাঙ্ক্ষা থাকবে না, প্রসন্ন আত্মা হবে হৃদয়ে। এই জন্য যারা ভগবানের ভজন করতে বসেছেন তারা এত প্রশান্ত আত্মা কেন? তারা এত চিরায়ত শান্তির আশ্রয়ে আসে কেন? কারণ তাদের শোক নাই, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা কামনা নাই, তো তারা হারাবে কেন? আচ্ছা, ভগবানকে হারাই কেন আমরা? আমাদের বুদ্ধিটা কেন ভোগের দিকে যায়, ভগবানের দিকে যায় না? চারটি কারণ। খুব নূতন তত্ত্ব কথা, রামচরিত মানসে মন দিয়ে শুনতে হবে। ভগবানকে পেয়েও আমরা হারাই। আমাদের হৃদয়ে আত্মারূপে ভগবান অবস্থান করলেও আমরা ভগবান থেকে অনেক দূরে। এর কারণ কি? এর কারণ চারটি। দেখুন, সুগ্রীব ছিল সর্বহারা, সুগ্রীব ছিলেন সর্বহারা। তার রাজ্য তার বড় ভ্রাতা বালি কেড়ে নিল। কারণটা অন্য, আমি লীলায় যাব না, মূল কথাটি আমরা প্রবেশ করব সূত্র আকারে। বালি তার ছোট ভ্রাতা সুগ্রীবের বল প্রয়োগ করে তাকে পরাস্ত করে তাড়িয়ে দিয়ে রাজ্য সিংহাসন দখল করলো।
এমনকি স্ত্রীকেও দখলে নিয়ে নিল, তার সমস্ত সহায় সম্পদ নিয়ে নিল। প্রাণের ভয়ে সুগ্রীব অবস্থান করছেন ঋষিশৃঙ্গ পর্বতে। এইখানে বালির যাওয়া নিষিদ্ধ ছিল। ওইখানে বসে বসে সর্বহারা হয়ে আর অনাথের মতো কাঙাল হয়ে দুঃখ ভোগ করছে। এর পরের ইতিহাস জানা। হনুমানজি রঘুপতি রামচন্দ্রের সাথে এই সুগ্রীবের সখ্যতা অর্থাৎ বন্ধুত্ব স্থাপন করে দেন। ভগবান ছাড়া, ভক্ত ছাড়া, শ্রীগুরু বৈষ্ণব ছাড়া ভগবানের সাথে কারো সম্বন্ধ রচনা হয় না। যেমন পাত্র এবং পাত্রী, এই যুবক এবং যুবতীকে পুরোহিত এসে তিথি নির্ঘণ্ট দেখে শুভ সময় যোগে ব্রাহ্মণ এসে, পুরোহিত এসে যেমন মন্ত্রের দ্বারা তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়, তারা স্বামী স্ত্রীতে রূপান্তরিত হয়, ঠিক তেমনি ভক্ত এবং শ্রীগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া ভগবানের সাথেও আমাদের সম্বন্ধ রচনা হয় না। হনুমানজি সুগ্রীবজির সাথে প্রভু রাঘবেন্দ্র সরকারের সাথে বন্ধুত্ব করে দিলেন। শুধু বন্ধুত্ব করলেন না, বন্ধুত্বের বিনিময়ে রঘুপতি রামচন্দ্রকে, বালিকে বধ করে তার হারানো সিংহাসন, পদমর্যাদা তার স্ত্রী তারাকে তার হাতে তুলে দিলেন। বন্ধুত্বের যে পরিণাম সেটি ভগবান মর্যাদা পুরুষোত্তম রাম দেখালেন। সুগ্রীব গদগদ হয়ে সর্বস্ব ফিরে পেয়ে বলছেন, হে সখা, হে সুহৃদ, আপনি আমাকে এই বঞ্চিতকে সমস্ত কিছুই ফিরিয়ে দিয়ে ধন্যাতি ধন্য করেছেন। এখন আপনার কাজ, অর্থাৎ মা জানকী সীতার অন্বেষণ না করা পর্যন্ত আমার মুখে হাসি যেন না আসে, আমি যেন জগতের সুখের দিকে দৃষ্টি না দিই। কত আবেগের কথা। তুমি প্রভু সব ফিরিয়ে দিয়েছ। এই হতচ্ছাড়া অভাগাকে তুমি বন্ধুত্বের মালা গেঁথে তোমার গলে স্থান দিয়েছ, বক্ষে স্থান দিয়েছ প্রীতি প্রেমে। তো আমি মা জানকীকে উদ্ধার না করা পর্যন্ত হাসব না, আমি কোনো সুখ ভোগ করব না। আমরাও তো কথা দিয়ে আসি, জগতে যাই, তোমাকে ভুলে যাব না, সাধু সঙ্গে তোমার ভজন করব, এই দেহটা দিয়েছ ভজনের জন্য, এই প্রতিজ্ঞা আমরা প্রত্যেকেই মার গর্ভ থেকে করে আসি। ওই 10 মাস 10 দিন গভীর অন্ধকারে মাতৃ জঠরে নরক যন্ত্রণায় তিমিরে ভুগতে ভুগতে ভগবানকে আমরা এই করাল বা প্রতিজ্ঞা করে এসেছি, এ জগতে গিয়ে তোমায় ভুলে যাব না, মায়ার দ্বারা আবদ্ধ হব না, ভজন করে তোমার কাছে ফিরে আসবো। এই প্রতিজ্ঞা আমরাও করেছিলাম, কিন্তু ভুলে গেছি। সুগ্রীব ভুলে গেল। রাম ভগবান বলছেন সামনে বর্ষা ঋতু, বর্ষাকাল, এই সময় আমরা 2 মাস সীতা অন্বেষণে বিরতি দিয়ে আমি এই জঙ্গলে অবস্থান করছি, রাজ্যে যাব না, আমার সন্ন্যাস ধর্ম, পিতৃসত্য পালন, আমি এই পর্বতেই থাকবো। সুগ্রীব যাও, তুমি 2 মাস এই বর্ষাকাল কেটে গেলেই জানকী অনুসন্ধানে বেরিয়ে পড়বে। সুগ্রীব 4 মাস রামের কথা আর মনে রাখেনি। স্ত্রী পেয়ে, রাজ্য পেয়ে, ধনসম্পদ পেয়ে বেমালুম ভগবানের কথা ভুলে গেল। আমাদের দুর্দশা, আমাদের বললে ভুল হলো, আমার মতো যারা মাদিস তাদেরও এই ভুল হয়, ভগবানকেই ভুলে গেলাম। আচ্ছা, ভগবানকে ভুলে গেলাম কেন? 4টি জিনিস আমাদের জীবনে যখন আসে তখন আমরা ভগবানকে ভুলে যাই। কটি? 4টি জিনিস যখনই আপনার আমার জীবনে আসবে, আমিও আপনিও ভগবান ভুলে যাব। আমাদের দুর্দশাটা তাই হচ্ছে। একটি হলো রাজ্য, একটি হলো কোষ, একটি হলো পুর, একটি হলো নারী। আবার বলি, রাজ্য, কোষ, পুর, নারী। তুলসীদাস গোস্বামী রামচরিতমানসে বলছেন, আজ পর্যন্ত পৃথিবীতে যারা এই 4টি পেয়েছে তারা ভগবানকেই ভুলে গেছে সুগ্রীবের মতো। প্রথমে বলি রাজ্য। আচ্ছা, রাজ্য পেলে ভগবানকে ভুলে যায় কেউ? অম্বরীশ মহারাজ তো বলেনি, প্রহ্লাদ মহারাজ তো বলেনি, ধ্রুব মহারাজ তো বলেনি। আসলে এখানে রাজ্য বলতে পদের কথা বলা হয়েছে, বড় পদ মর্যাদা। এই জগতে যেই আপনি বড় কোনো পদে বসবেন, বড় পদমর্যাদা পাবেন, তখনই ভগবানকে ভুলে যাওয়ার সম্ভাবনা আপনার জীবনে তৈরি হবে। আচ্ছা, এখানে যদি কোনো মন্ত্রী মহোদয় আসে, দেখবেন উনি আসলেন, প্রদীপ প্রজ্বলন করলেন, আর 2টো কথা বলতে গিয়ে বললেন আমি খুবই ব্যস্ত, সময় ছিল না, তবু এসেছি। উনি এই 2টো কথা বলেই মালা চন্দন নিয়ে প্রশংসাপত্র নিয়ে চলে গেলেন। আসলে কি এত ব্যস্ত হয়নি? এত ব্যস্ত না। আপনাদের এখানে বসে হরিকথা শোনার তার রুচি, ওই পদমর্যাদায় তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। যখনই মানুষ কোনো বড় পদে বসে, প্রথমতে তার প্রভুত্ব করতে ইচ্ছা করে, আমি প্রভু। ভগবানকে প্রথমেই
এই পদমর্যাদা, রাজ্য মানে পদ, কোন বড় পদ পেয়ে দেখবেন, কোন বড় পদ মর্যাদা পাওয়ার সাথে সাথেই সুগ্রীব ভুলে গেল, আমরাও ভুলে যাই। দ্বিতীয় হলো কোষ। কোষ মানে, তুলসীদাস বলছেন কোষ মানে প্রচুর অর্থ সম্পদ যদি কেউ পেয়ে যায়। কোষ মানে যদি খুব প্রভূত অর্থাৎ বিশাল ধন সম্পদ কারো জীবনে আসতে থাকে, জানবেন যদি সে অনুরাগী না হয়, বিশেষ সদ্গুরুদেবের চরণাশ্রয় না করে, তবে এই অর্থ যখনই তার জীবনে নদীর তরঙ্গের মতো ঢেউয়ের মধ্যে আসতে থাকবে, প্রথমেই তার জীবনে ভুল হয়ে যাবে, সে ভগবানকেই বলতে চেষ্টা করবে। এর একটি কারণ আছে, ধনমদ বলে একটা কথা আছে। মদ খেলে যেমন মানুষ স্বপরিচয় ভুলে গিয়ে মাতলামি করতে থাকে, তেমন ধন আসলে ধনের একটা মতমত্ততা, সেটা ভোগের দিকে স্পৃহা চলে যায়। ধীরে ধীরে ভগবত শরণ মানন তার আর সময়ও বেড়ে যায়, সময় দিতে হয় তাকে। রামকৃষ্ণ দেবের দক্ষিণেশ্বরে এক ভক্ত যেতেন, ঠাকুর ঠাকুর বলে আবেগে ঠাকুরকে প্রণাম করতেন, হরিকথা শুনতেন, মাসখানি আর আসে না। এখন একদিন গঙ্গা থেকে, ঠাকুর ঘাট থেকে উঠছেন, আর ওই ছেলেটাকে দেখছেন গঙ্গার উপরে, মানে ঘাটের উপরে ছেলেটা দাঁড়িয়ে আছে। ছেলেটা আগে ঠাকুরকে দেখলে দৌড়ে এসে প্রণাম করতো, বিনয় করে কথা বলতো, ওপর থেকে মাঝে হাত দিয়ে বলছে, কি গো ঠাকুর কেমন আছো? রামকৃষ্ণদেব বললেন, দেখো হঠাৎ কিছু টাকা পয়সা পেয়ে গেছে। কি গো ঠাকুর কেমন আছো? তো ঠাকুর বললেন, দেখ হঠাৎ সে ওর কিছু ধন সম্পদ হয়ে গেছে। অতিরিক্ত টাকা পয়সা ধন সম্পদ যখন আসতে থাকে, মানুষের ভোগের দিকে তরঙ্গ চলে যায়, ভগবানই বাদ পড়তে থাকে। এই জন্য ভক্তদের প্রার্থনা, ততটুকু দিও যতটুকু তোমাকে স্মরণ থাকে প্রভু, ততটুকু দিও। আপনারা জানেন আমাদের পশ্চিম বাংলায় জগৎখ্যাত একজন চলচ্চিত্রকার এসেছিলেন, সৌভাগ্যবশত তার জন্মভিটা আমাদের এই বঙ্গদেশে, সত্যজিৎ রায়। ওনার নায়ক বলে উনি একটা সিনেমা উত্তম কুমারকে দিয়ে তৈরি করেছিলেন। ছোটবেলায় আমি যে কতবার দেখেছি, উত্তম কুমার যখন নায়ক বনে গেলেন, চারিদিকে যশ খ্যাতি অর্থ বাড়ি গাড়ি বাড়তে থাকলো, একটা স্বপ্নের ছিন দেখিয়েছিলেন উনি। সেই স্বপ্নেতে দেখছে টাকা উড়ে উড়ে পড়ছে উত্তম কুমারের গায়ে, ওই টাকার স্তূপের মধ্যেও ডুবে যাচ্ছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। অতিরিক্ত ধন সম্পত্তি এলে যদি ভগবত ভজন না থাকে, সাধুগুরুর সেবা ভাবনা না থাকে, তবে জানবেন এই অর্থ ভগবান আপনাকে ভুলিয়ে দেবেই দেবে। অর্থ আসুক, অর্থটা যদি ভগবত কর্মে অর্থাৎ ভজন কর্মে, অর্থ আসছে আপনার ভজনও হচ্ছে, পতনের সম্ভাবনা নাই। অর্থ যদি মঙ্গল কাজে, দশের কাজে, কল্যাণের কাজে, সাধু বৈষ্ণব ভগবত সেবার কাজে লাগে, তখন ওই অর্থ পতনের কারণ হয়ে দাঁড়ায় না। রাজ্য, কোষ, দ্বিতীয় হলো পুর। খুব মন দিয়ে শুনতে হবে, আমাদের ভগবান ভুলে যাওয়ার এই চারটেই হলো ভগবানকে ভুলে যাওয়ার মন্ত্র। পুর মানে সংসার, দেহ, গেহ। যখনই আপনার সংসারের স্ত্রী পুত্রের প্রতি অতিরিক্ত আসক্তি এসে যাবে, সংসারের প্রতি, পুত্র পরিজন স্ত্রীর প্রতি অতিরিক্ত ঘোর আসক্তি এসে যাবে, আমার স্ত্রী, আমার পুত্র, আমার দেহ, আমার সংসার, তখনই ভগবান বাদ পড়ে যাবে। আচ্ছা, আজকে যারা গৃহ থেকে এই ভাগবত শ্রবণের জন্য এসেছেন, যত এই ভাগবত অনুষ্ঠানের দিকে এগিয়ে এসেছেন, তত আপনার বাড়ি পেছনে পড়ে গেছে কিনা? আর এইখান থেকে পাঠ শেষে যখন আপনি নিজের গৃহের উদ্দেশ্যে রওনা দেবেন, তখন এই ভাগবত পরিমণ্ডল পিছিয়ে পড়বে কিনা? তো যত স্ত্রী পুত্র দেহ গেহ রূপ যৌবনের প্রতি আসক্তি যাবে, তত জানবেন আপনার চিত্ত ভগবান হতে দূরে সরে যাচ্ছে। নিজেকে সাজিয়ে কি করবেন? নিজেকে বিজ্ঞাপন করে কি করবেন? এ দেহে এখন লিভার নষ্ট হয়ে গেলে, কিডনি নষ্ট হয়ে গেলে, ক্যান্সারের জাম ধরা পড়লে, এ সৌন্দর্য আপনি প্লাস্টিক সার্জারি করেও রাখতে পারবেন না। অতিরিক্ত আসক্তি সংসারের প্রতি, এগুলি ভগবানকে ভুলে যাওয়ার প্রধান কারণ। সুগ্রীবের তাই হয়েছিল, স্ত্রী পেয়ে, নাচ গান এগুলি পেয়ে, কোথায় রাম? কোন ভগবানকে আমি কথা দিয়েছি? কোন ভগবান আমার জন্য অপেক্ষা করছে? একথা ভুলেই গেল। আমাদের রামায়ণ মহাভারত গল্প গাথা নয়, এগুলো আমাদের জীবন দর্শন। আমরাও ভুলে গেছি। একটু লক্ষ্য করবেন, বারবার যাদের কারণে ভগবানকে ভুলে যাচ্ছি, ভজন ভুলে যাচ্ছি, ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা ভুলে যাচ্ছি,
তারা আমায় ভালোবাসে? বাড়ি আমি ভালোবাসি, বাড়ি আমাকে ভালোবাসতে পারে না। ইট কাঠ জড় বস্তু কারো ভালোবাসার কারণ হয় না। আমি অর্থ ভালোবাসি, কিন্তু অর্থ আমায় ভালোবাসতে পারে না, ওটা জড় পদার্থ। কিন্তু যে ভগবানকে ভালোবাসলে এক পায়ে গিয়ে গেলে তিনি হাজার পায়ে গিয়ে আসেন, তাকেই ভালোবাসলাম না। খুব বুদ্ধিমানের কাজ। আমাদের বুদ্ধি খুব শুদ্ধ। এই দেহটা চিতায় একদিন পোড়াতে হবে, একমুষ্ট ছাই হবে, একথা কে না জানে। মাটির নিচে দিলে অসংখ্য কীট আমার দেহটা কুরে কুরে খাবে। আর সিগাল কুকুরে যদি বেয়ারিশ কোনো লাশ খায়, পরের দিন বা দুদিন পরে তাদের উদারে মলমূত্র তৈরি হবে আমার এই দেহটা। একে বিজ্ঞাপন করার কি আছে? এতে এত সাজানো গোছানোর, এর প্রতি এত মোহের কি আছে? যখনই মোহ এলো, ভগবানের প্রতি অনুরাগ চলে গেল। এগুলো শুনি বটে, কিন্তু আমাদের ওই যে ভজন না করলে বুদ্ধি আসবে না। মাঝে মাঝে দেখবেন ঘরের মা ঠাকুরমারা শান দিত, যে কাঁচি আছে, দা আছে, তাই না, শান দিত পাথরে বালি দিয়ে। কেন? ও ধারটা নষ্ট হয়ে গেছে। তো ভগবানের কথা এই জন্য শুনতে হবে, ভজন এই শুনতে হবে, আমার বুদ্ধিটা ধার নষ্ট হয়ে গেছে, বুদ্ধি কাজ করছে না। এটা ধার দিতে হবে ভজনের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা, হরি কথার দ্বারা। এই জন্য অতিরিক্ত আসক্তি জীবনে পতনের কারণ, ফেসে যেতে হবে। সব থেকে বড় দৃষ্টান্ত বহুবার দিয়েছি, উড়নাব, মাকড়সার জাল। মাকড়সা কি করে জানেন? ঈশ্বর ওদের একটা প্রভূত শক্তি দিয়েছেন। ওরা গাল থেকে লালা সৃষ্টি করতে পারে। ওই লালা বাইরে শিল্পের মতো জাল বুনতে পারে, আবার ওই জালটা ভেতরে গ্রহণও করতে পারে। ভগবান যেমন সৃষ্টি করে, স্থিতি পালন করে, আবার মহাপ্রলয়ভূত করতে পারে। মাকড়সার মধ্যে লালা আছে, জাল সৃষ্টি করে, আবার ওই লালাটা জালটা নিজের ভিতরে গ্রাস করে নিতে পারে। আচ্ছা, মাকড়সার জাল বনে কেন বলুন? সুখে থাকবে বলে। আমরা ঘর বাঁধি তো, ওরা জাল বনে রাজত্ব করবে বলে, সুখে থাকবে বলে। কেমন শিল্পের মতো সুতো দিয়ে জাল করে, ও আপনি আমি পারবো না। নিখুঁত ভাবে জাল বনে, আর ওর মধ্যেও রাজত্ব করতে থাকে, বাচ্চা পাড়াই, সুখেই থাকবো। একদিন কি হয় জানেন? ওই সুখের জালে আটকে ওই মরে যায়। চারিপাশে তাকিয়ে দেখুন, দৃষ্টান্ত পাবেন। ঘরের কোণে তাকিয়ে দেখুন, ওই সুখের রাজ্যে ও শুকিয়ে মারা যায়। আর যাদের সুখের জন্য জাল বনেছিল, তারা কি করে জানেন? ওই মাকড়সার মধ্যে যে পদার্থগুলো আছে শরীরের, কুরে কুরে খায়। কোন শুকনো মরা মানে মাকড়সার গায়ে হাত দিয়ে দেখবেন ওর ভেতরে কোনো বস্তু আর বাকি নেই। যাদের জন্য করেছিল তারাই কুরে কুরে খায়। এ সংসারে কারা ব্যথা দেয়, কারা দুঃখ দেয়, কারা আমার কাছ থেকে সব কেড়ে নেয়? যাদের জন্য জীবন যৌবন উৎসর্গ করে দিয়েছি। এই জন্য ঠাকুর মশাই বললেন, স্ত্রী পুত্র বান্ধব যত, মরি যায় শত শত, আপনারে হও সাবধান। এমন স্ত্রী পুত্র ঘর পরিবার অনেকবার পেয়েছো, সাবধান হওনি তুমি। আর আমাদের সাবধানতা এসেছে, আমরা আর সাবধান হয়েছি। এই জন্য অতিরিক্ত পুর, অর্থাৎ দেহ গেহ স্ত্রী পুত্র পরিবার আছে আছে, কর্তব্য করতে হয়, টাকা রোজগার, চাকরি, ব্যবসা করতে হয়, ওদের দায় দায়িত্ব পালন করতে হয়। কিন্তু অতিরিক্ত আসক্তিতে মিশতে যেও না, ফাঁদে পড়ে যাবে। ফাঁদে তো পড়েই গেছি। সুধীজন, চতুর্থটা হলো নারী। কটা বলা হলো? রাজ্য, কোষ, পুর, নারী। এখন নারী শব্দের অর্থ কি মায়েরা? তা নয় মা। নারী ভগবানকে বলা, এখানে নারী শব্দের অর্থ শুধু মায়েরা মেয়েরা না। খুব ধ্যান দিতে হবে, নারী শব্দটা শুধু মেয়েরা মায়েরা না। এখানে নারী শব্দের অর্থ করেছেন, দেখুন, নারী এই শব্দের অর্থ করেছেন হলো কাম। এখানে নারী বলতে শুধু মেয়েদের মায়েদের বোঝানো হচ্ছে। নারী শব্দের অর্থ হলো কাম। যেখানে কাম সেখানে রাম থাকতে পারে না, যেখানে রাম সেখানে কাম এসে দাঁড়াতে পারে না। দিন রাত একসাথে হয়তো, রাতে কি সূর্য উদয়ের সম্ভাবনা আছে আকাশে এখন? যেখানে কাম সেখানে রাম নাই, আর যেখানে কাম সেখানে রাম এসে দাঁড়াতে পারে না। এখানে এখন রাম কথা হচ্ছে, এই জন্য আমাদের কারো মনে এখন কাম স্থান পাচ্ছে না। এই জন্য নারী শব্দের অর্থ হলো কাম। পুরুষ বা নারী হোক, যদি দেহ ভোগের কামের পর্যায়ে কেউ চলে যায় আসক্তিতে, জানবেন পৃথিবীর সব থেকে বড় ভগবানকে ভুলিয়ে দেওয়ার এটাই হলো যন্ত্র, কাম। আর মানুষ তো এখন আমরা ছুটছি,
আশ্চর্য হতে হয়। কেউ যদি আমাকে বলে দাদু কেমন আছেন, আমার ভেতরে রাগ হয় যে আমি কি দাদুর মতো এত বুড়ো হয়ে গেছি? আরে ভাই বল। তার মানে এখনো অনেক কামনা আর ইচ্ছা আছে বলেই তো বুড়ত্ব মেনে নিতে চায় না। 70 বছর বয়স হয়েছে, ব্রতের মাস, চুলকালি করতে হবে? আচ্ছা, এর মানে কি বলুন তো? 70 বছরের বৃদ্ধ চুলকালি করবে কেন? এর মানে কি বলুন? তার মানে ও বোঝাতে চাইছে আমি এখনো শেষ হয়ে, আমার এখনো সামর্থ্য আছে ভোগের। মানুষ যদি কামের পর্যায়ে পড়ে যায়, মানুষের বুদ্ধি কোথায় নেমে যায় দেখুন। খুব দরকার আছে 80 বছরের বৃদ্ধর চুলকালি করা? যারা করেছেন তাদের বলছি না, করতেই পারেন। ভয়টা কি এতে? সুধীজন, বাইরে প্রকাশ করে কি করবেন? গুণ না থাকলে না, চরিত্র বল না থাকলে না, চেহারা দিয়ে কাজ হবে না, বাইরের শোভা দেখিয়ে কাজ হবে না। ভেতরের গুণাবলী চাই, সচ্চরিত্র চাই। মানুষ আপনাকে এমনি প্রণাম করবে, শ্রদ্ধা করবে, হৃদয়ে রাখবে কখন? বাহ্যিক কোনো কিছুর জন্য নয়। এই জন্য এই দুষ্পরিণীয় কাম, যখনই নাম ছেড়ে দেবেন, যখনই ভগবত চিন্তা ছেড়ে দেবেন, এই কাম এসে আপনাকে গ্রাস করবে। আর যখনই কাম আসবে জানবেন এর থেকে অভিশপ্ত বস্তু জগতে নাই। সুধীজন, এই কামের হাত থেকে রক্ষা আবার ভগবানের নাম ছাড়া কোনো উপায় নাই। লক্ষ হীরার মতো, লক্ষ হীরা নাম কেন জানেন? 1 লক্ষ হীরা একত্রিত করলে যে জ্যোতি প্রকাশ হয়, এই লক্ষ হীরা পতিতার রূপে এরকম জ্যোতি ছিল। রামচন্দ্র খান পাঠিয়েছিল বেনাপোল জঙ্গলে ঠাকুর হরিদাসকে চরিত্র হনন করে, ওকে কলঙ্কিত করো, এখান থেকে তাড়াও। লোক ওকে সম্মান করে, আমি রাজা, আমাকে সম্মান করে না। লক্ষ হীরার মতো পতিতা 3 রাত্রি মাত্র বেনাপোলের এই জঙ্গলে ভজনস্থলিতে এসেছিলেন ঠাকুর হরিদাসের। ঠাকুর নাম করতে করতে বলছেন, বসো, আমার কাজটা শেষ হলে আমি তোমার কথা শুনবো। 2 দিন এভাবে চলে গেছে। 3য় দিন ভাবছে গোসাই বুঝি, গোসাই বুঝি আমার এই স্বর্ণ অলংকার, এই রূপের ছটা খুব ভালোবাসছে না, আমি আজ একটু তিলক নিয়ে যাই, অলংকার গুলো খুলে যায়। তিলক নিয়েছেন, গেরুয়া রঙের শাড়ি পরেছেন, আর উনি তুলসী বড় ভালোবাসেন, এসে তুলসীকে প্রণাম করে বসেছে। হরিদাস মনে মনে আনন্দ পাচ্ছেন, প্রভু তোমার নামের কৃপায়, প্রার্থনা কৃপায় ওর অনেকটা সংশোধন হয়ে গেছে, বাকিটুকু করে দাও, বাকিটুকু করে দাও। ভোরের আলো ফোটার সাথে সাথে লক্ষ হীরার চিত্তে কাম চলে গেল, এই সাধুর সর্বনাশা চিন্তা চলে গেল। হরিনামের আনন্দ লহরীতে হৃদয়ে প্রেমানন্দে বলে উঠল, ঠাকুর অনেক নেচেছি, অনেক গেয়েছি, হরিনামে এত আনন্দ পাইনি, তুমি কৃপা করে আমাকে সেই আনন্দ দাও, আমি ওই আনন্দ চাই। কাম চলে গেল, রাতের অন্ধকারে লক্ষ হীরার কাম চলে গেল নামের মহিমায়। এই জন্য ভগবানের ভজন না থাকলে কাম এড়াতে পারবেন না, কাম এসে ঘিরে ধরবে। সুধীবৃন্দ, এই জন্য অতিরিক্ত পদমর্যাদা যদি পান, পেতে পারেন নিজের যোগ্যতায়, যদি বহুবিধ অর্থের মালিক হন, আর যদি সংসারের স্ত্রী পুত্র থাকেও, আর যদি এই জগতে তো কাম দিয়ে তৈরি আমাদের মধ্যে কাম থাকবে, কারণ কামনা থেকেই আমাদের সৃষ্টি, আমাদের জন্ম হয়েছে পিতামাতার কাম থেকেই, এই জন্য আমাদের মধ্যে এটা থাকবে। কিন্তু এইগুলোকে নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই বুদ্ধি শুদ্ধ করা দরকার। আমি শুরু করেছিলাম বুদ্ধি যোগ দিয়ে, বুদ্ধিটা ভগবানের সাথে জুড়ে দিন, না হলে রক্ষা পাওয়া যাবে না। দদামি বুদ্ধি যোগম, ভগবান বললেন এই বুদ্ধি যোগ, আমার ভজন করো, আমি তোমায় বুদ্ধি দিয়ে দেব। ভগবানই আমাদেরকে এই বুদ্ধি দিয়ে দেবেন। সুগ্রীবের মতো আমরা যেন এই 4টে জিনিসে ভগবানকে ভুলে না যায়। ভগবানকে তো ভুলতেই ভুলতে কত জন্ম কাটিয়েছি। দেখুন, আমি ভুলি ভগবানকে, কিন্তু ভগবান আমায় ভোলেন না। আমি কথা দিয়ে এসেছিলাম, ভগবান এখনো প্রতীক্ষা করে আছে, কবে আমি তার হব, কবে আমি তার ভজন করব। ভগবান সেই প্রতীক্ষায় আছেন, কবে আমি তার হব। এই জন্য শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের এই বুদ্ধিযোগী দান করবেন। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, আমাদের আত্মাটা তখনই প্রশান্ত আত্মা হবে